পাঠক বন্ধু এই যে সংগঠনটি হতে যাচ্ছে সেটির লোগো উন্মোচনের এই শুভ মুহূর্তে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আমার খুব স্মৃতিকাতর নিজের পুরনো দিনের কথা মনে হচ্ছে। ইত্তেফাকের কচিকাচার আসরের আমি সদস্য হয়েছিলাম, সে 1961 সাল হবে সেটা। তখন আমি ক্লাস 5-এর শিক্ষার্থী, ক্লাস 5-এ পড়ি। আমার কচিকাচার আসরের আমার যে সব সদস্য নাম্বার ছিল 19,171, এখনও মনে আছে আমার। ওই কচিকাচার আসরের মাধ্যমে সেই ছোটোবেলায় লেখার একটা প্রবণতা তৈরি হয়েছিল। ছোট কবিতা, ছড়া লেখা, ধাঁধার উত্তরদা ইত্যাদি, খেলাঘরে একইভাবে। তারপরে সেই সময়কার পাকিস্তান অবজারভারের ইয়ং অবজারভার গ্রুপের 9630 আমার সিরিয়াল নাম্বার ছিল, সদস্য নাম্বার ছিল। তো ওই সব কাজগুলোতে আমার খুব যথেষ্ট উৎসাহ থাকতো। এবং আমার ক্লাসমেট, আমি একটা মফস্বল স্কুলের ছাত্র ছিলাম, শেরপুর ভিক্টোরিয়া একাডেমি। সেইখান থেকে যাই হোক, ওই পত্রিকার সাথে জড়িত হওয়ার যে ওই একটা মধুর বিষয়, সেই বিষয়টাকে আমার মনে হচ্ছে সেই পুরনো দিনে ফিরে যাওয়ার কথা মনে হচ্ছে। যে ওই যে ভালো লাগা, ভালোবাসা, পত্রিকা পড়ার জন্যে, পত্রিকা পড়ার যে একটা অভ্যাস গড়ে ওঠা, সেই সময় থেকে আমি ক্লাস 5 থেকে 4 থেকে আমি পত্রিকা পড়ি। তো এই স্মৃতিগুলো তো ভোলা যাবে না। সুতরাং আজকে এই পাঠক বন্ধু হিসেবে পত্রিকার সাথে যারা জড়িত আছে, তারা শুধু পাঠক নয়, তারা কিন্তু আরও বেশি এক্সটেনশন অফ দ্য নিউজ পেপার। আমাদের এই পত্রিকার চাইতে আমরা এক পায়ে এগিয়ে। তারা কিন্তু নানান দৃষ্টিভঙ্গি থেকে আমাদের পত্রিকাকে দেখবে এবং দেখছে। তারা যেমন এই পত্রিকাকে ওন করে, মনে করে নিজের পত্রিকা মনে করে, একই সাথে তারা কিন্তু সমালোচনাও করে যে কোথায় ভুলভ্রান্তি আছে, কোথাও ঠিক হয় নাই, কোথাও সঠিকভাবে বিষয়টাকে উপস্থাপন করা হয় নাই, কিংবা কোনো পক্ষপাতমূলক কোনো দৃষ্টিভঙ্গি আমরা উপস্থাপন করেছি কিনা, নানানভাবে এটাকে সমালোচনার দৃষ্টিভঙ্গিতে তারা দেখবে। এবং এটা আমরা কিন্তু ওয়েলকাম করি, আমরা স্বাগতম জানাই যে হ্যাঁ, তারা এই ক্রিটিক্যাল মাইন্ডটা তারা রাখবে এই কাজের জন্যে। সুতরাং দৃষ্টিভঙ্গি থেকে, চিন্তাভাবনার থেকে মানুষ এগিয়ে যায়। এই এগিয়ে যাওয়াটার নামই তো হচ্ছে উন্নতি, এই হচ্ছে প্রবৃদ্ধি, এই হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। তো সুতরাং সমাজের মানুষ হিসেবে আমরা কিন্তু উন্নয়ন করে যাচ্ছি প্রতিনিয়ত, কেউ জানতে কিংবা অজান্তে। তো আমি খুব শুভেচ্ছা জানাই, আন্তরিকভাবে কামনা করি যে যারা এর সাথে জড়িত, তারা যেমন আমাদের আজকের পত্রিকাকে তারা অ্যাম্বাসেডর হিসেবে তারা মনে করে, একই সাথে আমরা মনে করব তারা যেন তার এলাকায়, তার নিজের জন্য, তার পরিবারের জন্য, তার প্রতিষ্ঠানের জন্য তারা ভালো কিছু করে। এবং এই ভালো কিছু করার প্রত্যয় যদি মনের মধ্যে থাকে, তাহলে দেখা যাবে যে শুধু প্রতিষ্ঠান নয়, সেই যে কোনো ভালো কাজের সাথে সংশ্লিষ্ট হলে সে তার নিজের ভালো করেছে, একই সাথে তার পরিবেশ, তার প্রতিষ্ঠান, তার এলাকা, সবার জন্যই তার জন্য কিছু না কিছু অবদান রাখছে।